নারী সম্পর্কে তাদের মনোভাবতে স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে যে দলের নেতা প্রকাশ্যে বক্তৃতায় বলতে পারে মেয়েদের অবমাননা করে যে এটা বেশ্যাখানা ছিল, যারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার পরিস্থিতি বয়ান দিতে পারে, এখন একটু ঘুরিয়ে অবশ্য বলছে যে মাতৃত্বকালীন বাচ্চার বয়স 2.5 বছর হওয়া পর্যন্ত, কিন্তু এই কথা কিন্তু আগে বলে নাই। যারা তার দলে নারী নেতৃত্ব তারা মানে না এবং কোনোদিন আমির হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, নারী নেতৃত্ব মানে না, যারা নিজ দল থেকে একজন নারীকে এমপি নমিনেশন দিতে পারে না, যারা সংস্কার বলে বলে অজ্ঞান হয়ে যায়, স্যালাইন দিয়ে জ্ঞান ফেরাতে হয় এরকম অবস্থা, সংস্কারের নাম করে করে এত অজ্ঞান হয়, অথচ ওই সংস্কারে কিন্তু বলছে 5% নারীকে নমিনেশন দিতে হবে, তারা একজনকে দেয় নাই। ওই সংস্কার নিয়ে তারা কথা বলে না কেন, একজনকে কেন দেয় না? বলে নারী নেতৃত্ব মানে না। নারীর নেতৃত্ব মানে না কোন পর্যন্ত? আপনি যদি একটা সিটি একটা এমপি আসন, সেখানে ওই এমপি আসনের মধ্যে নারীর নেতৃত্ব দিবেন না। একটা সিটি কর্পোরেশন মেয়র নারী হতে পারবে না, কারণ তার নেতৃত্বে তাহলে সিটি চলবে, দিবেন না। একটা প্রতিষ্ঠান, একটা কলেজ, তার প্রিন্সিপাল যদি নারী হয়, তার নেতৃত্বে কলেজটা চলবে না, সেখানেও দিবেন না। আর মুনাফিকি কারে বলে? তারা নারী নেতৃত্ব এত নাজায়েজ তাদের কাছে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার ক্যাবিনেট খালেদা জিয়ার নেতৃত্বে চলেছে না? সেই ক্যাবিনেটের মন্ত্রীরা খালেদা জিয়ার নেতৃত্ব মেনে তার নেতৃত্বে চলেছে না? ওই প্রতিষ্ঠান, এটা ইটস ইনস্টিটিউশন, গভর্নমেন্ট। সেইখানে তারা দুজন মন্ত্রী থাকেনি? যে খালেদা জিয়ার নেতৃত্বে যখন বৃহত্তর একটা জোট হলো, রাজনৈতিক জোট, তখন এক এক দলের নেতা একজন প্রধান, এক একজন, কিন্তু জোটের প্রধান খালেদা জিয়া না, তার নেতৃত্ব মেনে জামাত করেন, এগুলো মুনাফিকি। ফলে এই মুক্তিযুদ্ধের ইতিহাস এইটা করতে গিয়া এই যে পাগলামি করলো, নারীর বিষয়ে অবস্থান নিল, তার ধর্মের অপব্যবহার নিয়ে করেছে। সম্প্রতি আজকে তাদের একজন এমপি ক্যান্টনমেন্ট এরিয়াতে যেই কাণ্ড ঘটিয়েছে, এত ইনফিরিয়র কমপ্লেক্সিটি যে তিনি নিজের পরিচয়ে যে পরিচিত হতে পারেন এই বোধটুকুও তাদের মধ্যে জাগে নাই। তাকে বলতে হয় আমি অমুকের প্রতিদ্বন্দ্বী।